কিভাবে ইমার্জেন্সি ফান্ড আপনার বিপদের একমাত্র সঙ্গী হতে পারে। আপনি একজন স্টুডেন্ট, ব্যবসায়ী, চাকরিজীবী অথবা কৃষক যাই হন না কেন, দিন শেষে কিন্তু আপনার একটা ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হবে। এই ইমার্জেন্সি ফান্ড থাকলে খারাপ সময়ে আপনার জন্য এটা লাইফ সেভার হিসাবে কাজ করবে। একজন মানুষের প্রফেশন অনুযায়ী তার ইমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্ট কত হবে সেটা নির্ভর করে। এবার আসি এই ইমার্জেন্সি ফান্ড হিসেবে আপনি কোন কোন অ্যাসেটগুলো নিজের কাছে রাখতে পারেন। প্রথমটি হচ্ছে লিকুইড মানি বা ক্যাশ, যেটা তাৎক্ষণিক চাহিদা পূরণে সবচাইতে বেশি কাজে লাগে। সেকেন্ডলি, যে কোনো ধরনের অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট যেগুলোর দাম সময়ের সাথে সাথে বাড়তে থাকে, যেমন স্বর্ণ, রূপা, রিয়েল এস্টেট বা জমি অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই ধরনের অ্যাসেটকে অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট বলে। এন্ড থার্ড হচ্ছে ডিজিটাল অ্যাসেট। এই ডিজিটাল অ্যাসেটের মধ্যে কতগুলো উল্লেখযোগ্য অ্যাসেট হচ্ছে ব্লু চিপ শেয়ারস বা স্টক, বিটকয়েন, ইথেরিয়াম অথবা এনএফটি। আপনি যদি আপনার ইমার্জেন্সি ফান্ডের একটা পোর্শন প্রপারলি ভাবে ডিজিটাল অ্যাসেটে রেখে দেন, হতে পারে আপনার যখন জরুরি প্রয়োজনে টাকা লাগবে তখন এই ডিজিটাল অ্যাসেটগুলো থেকে আনএক্সপেক্টেড একটা রিটার্ন পাবেন। অনেক সময় এটা দিয়েই হয়তোবা আপনার প্রয়োজনের পুরো টাকাটাই ম্যানেজ হয়ে যাবে। 50% ক্যাশে, 25% অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেটে এবং 25% ডিজিটাল অ্যাসেটে রেখে আপনি চাইলে আপনার পুরো ইমার্জেন্সি ফান্ডের পোর্টফোলিওটাকে সাজাতে পারেন। আর মনে রাখবেন, এই ইমার্জেন্সি ফান্ড দুঃসময়ে আপনাকে এত ভালো সাপোর্ট দিবে যেটা হয়তো বা আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন থেকে আপনি নাও পেতে পারেন। আর এই ভিডিওটি আপনার ফাইন্যান্সিয়াল লাইফের জন্য ইফেক্টিভ মনে হলে আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে পারেন।